কেমিস্ট্রি চ্যাপ্টারের ভিভিটি অংশ ভ্যালেন্স বন্ড থিওরি, সেখান থেকে আমরা একটু অক্টাহেড্রাল জিওমেট্রির আউটার অরবিটাল কমপ্লেক্স অর্থাৎ sp3d2 এবং ইনার অরবিটাল কমপ্লেক্স d2sp3 বোঝার চেষ্টা করব। তার জন্য আমি দুটো উদাহরণ নিয়ে নিয়েছি, একটা FeF6, একটা FeCN6 4-। প্রথম যে কম্পাউন্ডটা হেক্সাফ্লুরিডো ফেরেট 2 আয়ন অর্থাৎ FeF6 4-, তার ভিভিটি কীভাবে করব দেখে নেই। সবার প্রথমে আমরা Fe অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন লিখে নেব 3d6 4s2। তারপরে FeF6 4-, অর্থাৎ এখানে Fe 2 স্টেটে আছে, তাই Fe2+, তার কনফিগারেশন আমরা লিখব, সেটা হলো 1 2 3 4 5 6। কেন আমরা মুখস্থ করে নিয়েছি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মোট 10টা মৌল আছে, Fe 6 নম্বর সিরিয়ালে পড়ে, তাই প্রত্যেকের 2+, তাদের সিরিয়ালের সংখ্যাটা 6 হয়। যেমন কোবাল্ট তাহলে 7 নম্বরে পড়ে 3d7, কপার 2+, 3d9, ক্রোমিয়াম 2+, 3d4। এরমভাবে তুমি যদি সিরিয়ালগুলো মুখস্থ করে নাও স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, খুব সহজে তাদের 2+ এর কনফিগারেশন লিখতে পারবে। Fe2+ 3d6 আমি লিখে নিলাম। আমার কোন কোন অরবিটাল ভ্যাকেন্ট আছে? 4s, 4p, 4d। হাইব্রিডাইজেশন কোন অরবিটাল অংশগ্রহণ করবে সেটা ডিপেন্ড করবে লিগ্যান্ডের নেচারের উপর। এখানে ফ্লুরিডো লিগ্যান্ড আছে যেটা উইক ফিল্ড লিগ্যান্ড, তাই এই ইলেকট্রনগুলো একটা করে থাকা সত্ত্বেও এদেরকে পেয়ার্ড আপ করতে পারবে না, উইক ফিল্ড লিগ্যান্ড, এবং এটা হাই স্পিন কমপ্লেক্স করে আমরা শিখেছি। তাহলে হাইব্রিডাইজেশনে আমার এইখানের কোনো ইলেকট্রন ডিস্টার্ব হচ্ছে না, যেমন এফির ইলেকট্রন ছিল সেরকমই থাকছে। লিগ্যান্ডের ইলেকট্রনগুলো চলে আসছে ফাঁকা 4s-এ, 4p-তে, 4d এর দুটো অরবিটালে। অতএব হাইব্রিডাইজেশনে আমার অংশগ্রহণ করছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। কে কে থাকছে? sp3d2, ভালো করে বোঝো, একটা s অরবিটাল, 3টে p অরবিটাল তাই p3, দুটো d অরবিটাল তাই d2। একে আমরা বলছি 6 sp3d2 হাইব্রিড অরবিটালস। এখান থেকে তুমি হিসাব পেয়ে যাবে, s এর মাথায় একটা, p এর মাথায় 3টে, d এর মাথায় 2টো, মোট 6টা। অর্থাৎ 6টা বক্স আমার হাইব্রিডাইজেশনের জন্য লাগবে, তার কারণ অক্টাহেড্রালে আমার লিগ্যান্ড 6খানা ইলেকট্রন পেয়ার দেয়। যেহেতু হাইব্রিডাইজেশনে আউটার অরবিটালগুলো ইউজ হচ্ছে, ইনার অরবিটালে কোনো ডিস্টার্ব হচ্ছে না, তাই এই কমপ্লেক্সকে আমরা বলছি আউটার অরবিটাল কমপ্লেক্স। লিগ্যান্ডের ইলেকট্রনগুলো কিভাবে আসবে? নতুন যে হাইব্রিড অরবিটাল হয়েছে 6টা, সেখানে লিগ্যান্ডের ইলেকট্রনগুলো আসবে। এটা হলো 6 sp3d2 হাইব্রিড অরবিটালস। এখানেই 6 পেয়ার্স অফ ইলেকট্রনস ফ্রম 6 ফ্লুরাইড আয়নস অর্থাৎ লিগ্যান্ড, তারা এইভাবে ইনকর্পোরেট হবে। ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক চেক করার জন্য আমার এফির যে কনফিগারেশন আছে সেখানটা ভালো করে নোটিস করতে হবে। 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অতএব এটা প্যারাম্যাগনেটিক। কতটা প্যারাম্যাগনেটিক তার জন্য একটা ফর্মুলা আছে, √n × n+2 বোর ম্যাগনেটাম। এখানে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন অর্থাৎ √4 × 4+2 বোর ম্যাগনেটাম, তার ভ্যালু বেরোবে 4.9 bm। কনক্লুশন কি পেলাম? FeF6 4-, এর হাইব্রিডাইজেশন sp3d2 কেমন টাইপের অরবিটাল কমপ্লেক্স? আউটার অরবিটাল কমপ্লেক্স। অক্টাহেড্রালটা আউটার অরবিটাল কমপ্লেক্স। হোয়াই আউটার অরবিটাল? বিকজ আউটার d is used. Strongly paramagnetic because it has 4 unpaired electrons and its paramagnetic value is 4.9 Bohr magnetum. কখন ইনার অরবিটাল কমপ্লেক্স হবে আমরা একটু বোঝার চেষ্টা করি।
যখন আমার ইনার ডি ইউজ হবে অর্থাৎ 3D ইউজ হবে, একটা এক্সাম্পল আমরা নিয়ে নিয়েছি FeCN6 4- যার নাম হেক্সাসায়ানো ফেরেট 2 আয়ন। একই রকমভাবে এফির কনফিগারেশন আমরা জানি 3D6 4s2, এখানে Fe2 স্টেটে আছে, তাহলে আমার Fe2 এর কনফিগারেশন হবে 3D6 4s0, অর্থাৎ এই অরবিটালটা আমার এখন ভ্যাকেন্ট। পি অলরেডি ভ্যাকেন্ট, ডি ভ্যাকেন্ট। যেহেতু লিগ্যান্ডটা সায়ানাইড লিগ্যান্ড, যেটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড স্পেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা জানতে পারবো, তাই এই লিগ্যান্ডটা এই ইলেকট্রনগুলোকে পেয়ার্ড আপ করবে অরবিটালগুলোকে ফ্রি করার জন্য। কিভাবে পেয়ার্ড আপ করবে? তাহলে হাইব্রিডাইজেশনের ছবিটা কেমন হবে? দুটো অরবিটাল ওর লাগবে, এই দুটো খালি করে নেবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এই দুটো ইলেকট্রনকেও একটাকে এখানে নিয়ে গেল, একটাকে এখানে নিয়ে গেল। তাহলে আমি ধরে নিচ্ছি এটাকে এখানে নিয়ে যাচ্ছে, এটাকে এখানে নিয়ে যাচ্ছে, দিয়ে এগুলোকেও পেয়ার্ড আপ করে আমার দুটো বক্স অর্থাৎ দুটো অরবিটালকে খালি করছে। হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট কে করছে? হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করছে ইনার, দেখো এটা 3D, তাহলে ইনার ডি তার দুটো অরবিটাল, একটা এস অরবিটাল, তিনটে পি অরবিটাল, অর্থাৎ এই অংশটুকু হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করছে। এখানে কে কে আছে? D2, দ্যাট মিন্স দুটো ডি অরবিটাল, এস, P3, তিনটে পি অরবিটাল, ওই জন্য কি আমরা বলছি D2sp3 হাইব্রিডাইজেশন। কেমন দেখতে হবে? মোট 6টা বক্স হবে, দুটো, একটা, তিনটে, আর তিনটে 6টা, তাহলে এইটাকে আমরা বলছি 6D2sp3 hybrid orbitals. Since inner D is used in hybridization, so this is called inner orbital complex. ম্যাগনেটিজম কিভাবে দেখব? এফির যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো এখন সবগুলো পেয়ার্ড আপ, সো নো আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে একে আমরা বলবো যে এটা আমার ডায়াম্যাগনেটিক। হাইব্রিডাইজেশন D2sp3 কেমন কমপ্লেক্স? ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। তাহলে দেখো আমরা আউটার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স, ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স কীভাবে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করলাম। দুটো এক্সাম্পল দেখলাম যে দুটো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি সময় পাই কোনো একদিন sp3 আর DsP2 অর্থাৎ স্কোয়ার প্ল্যানার আর টেট্রাহেড্রাল, এটা কিভাবে হয়, নিকেলের দুটো কমপ্লেক্স আছে, সেটা ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।